রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রনি ভাই খুব সুন্দর আনকমন বকনা বাচ্চা দেখতে পাচ্ছি তিনটার মতো। হ্যাঁ, তিনটা গরু দেখাবো আজকে দর্শকদের। মানে ঈদের পরে কি একটু কম পাচ্ছেন গরুগুলো নাকি? কম আসলে আমরা যদি চিন্তা করে যে আসলে কালেকশন করব, ঠিক আছে, তাহলে নরমাল দিয়ে ফার্স্ট গরুগুলো দিয়ে আমাদের এই যে শেডটা আছে 40টা গরুর ক্যাপাসিটি আছে। ইনশাআল্লাহ এটা একটা সপ্তাহে কালেকশন করা আমাদের সম্ভব হবে। কিন্তু আসলে রনি ডেইরি ফার্ম কোনো তো রিজেক্ট কোনো কালেকশন নিয়ে আসে না। আচ্ছা, মানে একদম কোয়ালিটি ফুল হইতে হবে। হ্যাঁ, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো কিন্তু। যার জন্য আমরা একটা জিনিস চিন্তা করে দেখি যে একটা গরু কিন্তু মানুষ আশার দ্বারাই নেয়, তার টাকা দিয়েই আমাদের থেকে জিনিসটা কিনে। যাদের কাছে যদি বলি যে ভাই এটা মানসম্মত গরু বা এটা রেটটা এমন, অবশ্যই তারা নেবে। তাহলে আমার তো প্রয়োজন নাই তাদের কাছে কম দামের গরু নিয়ে এসে তাদেরকে দেওয়া, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য একটা ডেইরি ফার্ম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পরে আমাদের লাভ, জনগণেরও লাভ, ঠিক আছে। তো আমরা চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠান ডেইরি ফার্ম যেন সম্পূর্ণভাবে যেন গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে যে জাতগুলো দেওয়ার দরকার আসলে আমরা সেই জাতগুলো দিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা রনি ভাই, খামারের ঠিকানাটা শুরুতে একটু দিয়ে দিন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষটের পূর্ব পাশে রনি ডেইরি ফার্ম। আজকে দর্শকদের উদ্দেশ্যে 3 পিস গরু দেখাবো, তার ভিতরে 1 পিস মুন্ডি বকনা বাচ্চা, এই যে মুন্ডি বকনা মাস্টার পিস থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে ফার্স্ট ক্লাসের গরু এবং সবথেকে অধিক দুধের গরু। আর বাকি দুইটা গরু হলস্টিয়ান ফ্রিজিয়ান, ওই দুটো ফার্স্ট ক্লাস হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই মোটা আজকে 3টা গরু দর্শকদের উদ্দেশ্যে আমি দেখাবো। আচ্ছা ভাই, তাহলে দেরি না করে গরুগুলো দেখাই। গরুগুলো দর্শকদের দেখাও। রনি ভাই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দেখার মতো একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন ভাইয়া। এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আচ্ছা, আসলে খুবই পার্সেন্টের এবং খুবই গ্রোথফুল একটা জিনিস। কি দর্শকরা আগে দেখবে যে এর মাথাটুকু কত ছোট্ট একটা মাথা, ঠিক আছে, এবং যে কানের যে ডিজাইনটা, কানটা কত ছোট, ঠোঁটটা গোলাপি, ঠিক আছে, এবং যে পেছনের শেপ এবং তার পেটটা ঝুলানো, ঠিক আছে, মাজাটা চওড়া বা সামনে থেকে পেছনের পা দুটা খাটো, ঠিক আছে, এগুলো সবকিছু অ্যাডজাস্ট মিলায়ে এই বাচ্চাটা যাতে মানে পার্সেন্টের দিক দিয়ে হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা, মানে অল এভারেজ মিলায়ে হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা বলা যায়। পার্সেন্টের একটা বকনা বাচ্চা, কারণ একটা অধিক দুধের যে বকনার যে কোয়ালিটি, যে লাক্সারি ফুল যে তার গঠনালিটা যে থাকে, যে বেশি দুধের যে গরুগুলোর বৈশিষ্ট্য যেটা থাকার দরকার, আল্লাহর রহমতে আমার এই বাচ্চাটার ভিতরে সেই বৈশিষ্ট্যটা আছে। তো একটা জিনিস, এটা হয়তো বা কোনো দর্শক ক্যামেরাতে ততটুকু বুঝবে কিনা সেটা আমি জানি না, কিন্তু বাস্তবে আসলে তারা দেখে বুঝবে যে আসলে বাচ্চাটা কতটুকু কোয়ালিটি ফুল একটা বাচ্চা এবং খুবই সুস্থ সবল একটা বাচ্চা। বয়সটা কেমন হবে ভাই গরুটা? এটার বয়স আছে তোমার 7.5 থেকে 8 মাসের মধ্যে আছে আর কি। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, হলস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা শৌখিন বাচ্চা একটা। ঠোঁটটা একদম কিন্তু খুব সুন্দর, একদম ঠোঁটটুকু কি সুন্দর গোরসুট এবং খুবই লাক্সারি ফুল বাচ্চা। পায়ের গিরাগুলো আপনাদেরকে দেখাই দিল, খুব মোটা মোটা, একদম কিন্তু ক্লিয়ার কাট রয়েছে গরুটা, বাচ্চাটা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে গরুটা তো ছোট, 7 মাস 7.5 মাস, কিন্তু এই যে দুধের ভ্যান রগটা আর কি গাভীর যেগুলো থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। একটা জিনিস কি দেখো, বাচ্চা ঠিক আছে 7 মাস বয়স 8 মাস বয়সের বাচ্চা, হ্যাঁ, কিন্তু চামড়াটা কত ছপ এবং কত সুন্দর শান্ত প্রকৃতির গরুটা। এগুলো গরু কিন্তু আসলে বাসায় একটা ছেলে পেলে যে বা মহিলা মানুষ যে কেউ লালন পালন করতে পারবে, ঠিক আছে, গোসল করাইতে পারবে, খাওয়াইতে পারবে, হ্যাঁ, কিছু দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা। মাশাআল্লাহ ভাই, একদম তো শান্তশিষ্ট দেখতে পাচ্ছি গরুটা। এটার উলানটা দেখাও, দেখতে পাচ্ছেন, চামড়াটা দেখো, এবং একটু কোনো নড়াচড়া নাই। আর নিপুলটা দেখছো, পাকড়া নিপুল। জি জি জি, তার ঠোঁটের যেমন কালার আছে ঠিক এই উলানের তেমন কালার, মিশ্রিত এবং বেশ গ্রোথফুল একটা বাচ্চা। এই পাশ থেকে দেখাও বাচ্চাটা। দর্শক এই সাইড থেকে আপনাদেরকে দেখাবো বাচ্চাটাকে। দেখতে পাচ্ছেন হাই পার্সেন্টের কিন্তু একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বলা চলে আর কি, কারণ একটা পূর্ণাঙ্গ যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো কিন্তু বিদ্যমান রয়েছে, এর ভিতরে স্বয়ং সম্পূর্ণ আছে। এগুলো আসলে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, 1 নাম্বারটার কেমন দাম পড়বে ভাই? এটার ফিক্সড দাম হলো 75,000 টাকা। 75,000 টাকা। আচ্ছা, যেমন টাকা তেমন মান। আমার এটার সব দিক দিয়ে কোয়ালিটি ফুল আছে, যে দর্শকের পছন্দ হবে। দর্শক শুধু বুকিং দিয়ে গাড়ি ভাড়ার টাকাটা দিলে ইনশাল্লাহ বাসায় দিয়ে টাকা নিয়ে আসবো। তারা বাসায় দেখবে যে গরুটা আসলে সুস্থ সবল আছে কিনা এবং আমার গরুটার ভিতরে কোনো জায়গায় ডিফেক্ট আছে কিনা, এগুলো সবকিছু দেখে মিলাই তারপর এই সুযোগ সুবিধাটুকু রাখবেন আর কি। অবশ্যই এই সুযোগ সুবিধাটা আমি দর্শকের উদ্দেশ্যে রাখছি। আচ্ছা ভাই, আমরা তাহলে 2 নাম্বার গরুটা দেখাই। 2 নাম্বার গরুটা দেখাও দর্শক। রনি ভাই, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, তো খাওয়া দাওয়ার জন্য মানে একদম পাগল,
খাওয়া দাওয়ার যে জন্য এইসব গরুগুলো আসলে অ্যাকচুয়ালি খানিয়ালা গরু বেশি, যাকে হলস্টিয়ান ফ্রিজিয়ান বলতে কিন্তু খাওয়ার পাগল। দর্শক চিন্তা করে যে আসলে গরুগুলো খাবে কিনা, এটা নিয়ে কনফিউজ থাকে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি জাতের গরুগুলো এমনিতেই খায় বেশি। ঠিক আছে দর্শক, এই যে পুরো বডিটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এবং ভাইয়া আগেরটার তুলনায় তো এটা অনেকটা বড়। হ্যাঁ, এটার বয়স আছে তোমার আনুমানিক 10 মাস প্লাস বয়স আছে, 11 মাস প্লাস 11 মাস এমন বয়স হবে। এই গরুটা পিছনে আর শ্রম দিতে হবে মিনিমাম তোমার 4 থেকে 5 মাসের ভিতরে এই গরুটা হিটে আসার উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, এবং গরুটা হিটে আসবে। তবে দর্শক দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে গরুটা, এবং মাজার দিকটাও কিন্তু অনেকটা উঁচু রয়েছে, একদম মাজার। এটাও কিন্তু খুবই শান্ত প্রকৃতির গরু। ঠিক আছে, এটা তুমি দর্শকদের দেখা একটা জিনিস, এই গরুটা যে কোনো দর্শক কিন্তু নিয়ে যায়, মানে বাসায় যদি মেয়ে মানুষ থাকে, ঠিক আছে, সে কিন্তু নাড়াচাড়া করবে। এটা একটা জিনিসটা দেখাও, এই দেখো, এটা তো একই রকম ভাইয়া, একই রকমের। ঠিক আছে, এই দেখো বাটগুলো অনেক বড় বড়, অনেক বড় বড়, কারণ গরুটা যত বড় হবে তত কিন্তু আরো। এই দেখো একটা জিনিস দেখছো, দেখো। আর একটা বিষয় হলো কি, যে গরুটা কিন্তু অধিক দুধের একটা গাভী, অধিক দুধের আল্লাহর তৈরি। ঠিক আছে, কারণ এই জায়গাটা দেখা লাগবে আর কি, এই জায়গাটা দেখতে হবে। এই উলানটা আসে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই পর্যন্ত। এই পর্যন্ত উলানটা, মানে দুধের উলানটা আসে। এবং এটার যে দুধের যে ভ্যান যেটা রগটা, এই রগটা দেখো এখনই কিন্তু অনেক মোটা। এবং বকনা গরু তো সচরাচর মানে দেখা যায় না। এই গরুটা যদি একটা দর্শক নিয়ে যদি লালন পালন করে, ঠিক আছে, আমার কেমনে মনে হবে যে এই গরুটার দুধটা কম হওয়া তো কোনো প্রশ্নই আসে না। গরুটার যে পায়ের যে গঠনটা আছে, পাটা কত মোটা মোটা। ঠিক আছে, এবং এই যে কেনিটা, এই যে কেনিটা, যেটা গরু আসলে অ্যাকচুয়ালি অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, সেটা কিন্তু এটা উঁচা বেশি থাকবে না, এটা কিন্তু খাটো থাকবে। মানে এটা বৈশিষ্ট্য হলস্টিয়ান ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য এটা। দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা 10 মাস পার হয়ে 11 মাসের দিকে এটা পড়ছে আর কি। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটি কালার প্রিন্ট আসছে। ভাই আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি, দেখাও দর্শকদের। দর্শক এই সাইডের প্রিন্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা। এই যে এই সাইডের প্রিন্টটাও আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এল প্যাটার্নের কিন্তু একটা সুন্দর বাচ্চা। হ্যাঁ, তো এই গরুটার কেমন দাম পড়বে ভাইয়া? এটা যদি কোনো দর্শক যদি নিতে চায়, ঠিক আছে, এটার আমার চাওয়া দাম হলো 1,05,000 টাকা। 1,05,000 1,05,000 টাকা। এটাতে কি কিছু দরদাম করার সুযোগ থাকবে? এটা সীমিত দরদাম করতে পারবে আমার কাছে, আহামরি কিছু না, এটা সীমিত কিছু দরদাম। মানে আকাশ পাতালের কোনো দরদাম হবে না? আকাশ পাতালের কোনো দরদাম না, কারণ এই বাচ্চাটা ডিফেন্স করে টাকা দিবে, আমাকে তো টাকা দিবে না, তাই না? আমার জিনিসটা যদি অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হয় এবং এর চামড়া চোষাটা দেখাবে, দেখো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা লুজ কিন্তু রয়েছে, একদম লুজ, খুব সফট চামড়া। ঠিক আছে, এক কথায় বলা হয় তো আসলে অধিক দুধ বলতে এই গরুটার প্রথম বিয়ানে আমরা আশা রাখছি যে 18 থেকে 20টা দুধ আসবে প্রথম বিয়ানে এই গরুটা। আচ্ছা আচ্ছা, তো দামটা চাইলেন 1,05,000। 1,05,000। এখানে আকাশ পাতাল কোনো দরদাম হবে না, সামান্য কিছু হয়তো ছাড় দিতে পারবে, তো কিছু আমি তাকে দর্শক সম্মানই করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বার গরুটা দেখাই। 3 নাম্বার গরুটা দেখাও দর্শকদের। রনি ভাই, সিরিয়ালের 3 নাম্বারে আনকমন একটা গরু দেখতে পাচ্ছি, আসলে মাথার উপর একদম ডিপ হয়ে উঁচু হয়ে আছে। এই গরুটা কি জাতের মূলত? এটা হলো একটা অরিজিনাল মুন্ডি গরু। ঠিক আছে, অরিজিনাল মুন্ডি, অরিজিনাল মুন্ডি, মাথার ঝুঁটি, তারপরে তোমার হচ্ছে এর সবকিছু। বডির আগে আপনাদের মাথাটা কি একটু দেখাই। মুন্ডির কিন্তু মেন আগে মাথাটা, ঠিক আছে, খোপালা মাথা। আচ্ছা, এবং এটা ঝুঁটি বলা হয়। দর্শক দেখতে পাচ্ছেন আসলে সিংহের কিন্তু কোনো অস্তিত্বই নেই। না না না, এই গরুগুলোর আসলে যদি তোমার বাসার আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন এগুলো সিংহার হবে না। এটা জেনুইন অরিজিনাল গ্যারান্টি থাকবে, গ্যারান্টি সহ ইন্ডিয়ান মুন্ডি। এটার মাজার শেপটাও ভি আকৃতির শেপটা, ঠিক আছে, এবং এটার পায়ের খুঁটটা কালো, ঠোঁটটা কালো, এবং এর যে দুধের যে বৈশিষ্ট্যটা হবে, ঠিক আছে, এটা একটা আমার গল্প না, এটা বা আমার বলারও ইখতিয়ার না যে আসলে কি আছে। তবে একটা জিনিস আমরা বলতে পারবো, গরুটার অধিক দুধের গরু, যেগুলো গরু তোমার হচ্ছে যেগুলো বাইরে যেগুলো গরুগুলো দেখা যায় বাইরের রাষ্ট্রে ইন্ডিয়াতে, তোমার শিং থাকে না, অনেক বড় উলান থাকে, ঠিক আছে, এবং অনেক বেশি দুধের অধিকারী হয়। তো আমার কথা হলো যে দর্শকরা মানে শৌখিন হিসাবে যে এক পিস গরু লালন পালন করতে চায়, ঠিক আছে, এবং বাসায় থাকে না, তারা চাকরিজীবী, ঠিক আছে, তাদের জন্য উদ্দেশ্যে আমার এই বকনাটা, মুন্ডি বকনা বাচ্চা, যে দর্শক নিবে আল্লাহর রহমতে খুবই লাভবান হবে। এবং 2টা হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে প্রথম বিয়ানে যে দুধের রেকর্ড থাকে, এই মুন্ডির গরু কিন্তু সেটা কিন্তু ফার্স্ট বিয়ানে একটাতে সেটা রেকর্ডটা থাকে। আচ্ছা, মুন্ডির ক্ষেত্রে মানে এটা মুন্ডির ক্ষেত্রে দুধটা বিষয়, এবং আমার জানা মতে দামটাও একটু মানে বেশি হয়। মুন্ডির দামটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের থেকে না হলো 20,000 টাকা ডিফারেন্স থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন
আর ভাইয়া কিন্তু একটা জিনিস দেখলাম যে 3টা কালেকশন, 3টা গরুই মানে খের দিলে খেরও খাচ্ছে এবং কাঁচা ঘাস সবাই মানে এ টু জেড কিন্তু তারা খাচ্ছে। তো নিয়ে যায় তো আসলে সবাই তো কেউ খের খাওয়ায় কেউ ঘাস খাওয়ায়, তো আসলে আমরা সবাইকে এই উদ্দেশ্যে বলি যে এইসব গরুগুলা খের ঘাস সবকিছু খাওয়ার দিক দিয়ে এক্সপার্ট আছে, খাওয়া দাওয়ার কোনো রকমের ত্রুটি নাই এই গরুগুলা। আচ্ছা, পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন। ভাই বয়সটা কেমন আসবে? এটার বয়স আছে 10 প্লাস, 11 মাসের মতো বয়স আছে এটারও। 11 মাসে এত লম্বা উচ্চা চওড়া? এটার লম্বা আছে প্রায় তোমার 5.5 ফুট লম্বা আছে, ঠিক আছে। এটা তোমার 4 ফুটের মতো উচ্চতা হবে, ঠিক আছে। তো ভাই এই সাইডের প্রিন্টটাও কি একই রকম? একই স্পাশের দুই রকম প্রিন্ট, একই রকম, একই রকম প্রিন্ট আছে গরুটা। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু, এবং গলাটাও কিন্তু অনেকটা সরু রয়েছে। হ্যাঁ, অনেক চিকন গলা, ঠিক আছে। বাচ্চাটা আসলে বলার আমার কিছু নাই, কারণ আমরা যদি যতই বলি ততই দর্শকের কাছে আমাদের গল্প হয়, ঠিক আছে। তো আমার কথা হলো কি যে আপনারা সরজমিনে আসবেন, একটা সম্পদ যেহেতু আপনারা নেবেন, তাহলে বাস্তবে আসি আগে দেখবেন, লারি সারি দেখবেন আসলে গরুটা কোয়ালিটিফুল গরু আছে কিনা, বা এবং সেই গরুটা মানসম্মত কিনা, বা কোনো রকমের ডিবেট আছে কিনা, এগুলো জাস্টিফাই করে তার কিন্তু একটা গরু নেওয়া উত্তম। আচ্ছা ভাই, এটার ওলানটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটার ওলানটা দেখাও দর্শকদের যে এর ওলানটা কেমন আছে। দর্শক আপনাদেরকে ওলানের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এই যে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে দর্শক। আর 4টা নিপুল দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে গরুটা। তো ভাই এটা দুধের ভ্যান গুলাও দেখো, ঠিক আছে। একটা জিনিস কি যে এটারও চামড়া কিন্তু দেখছো অনেকটা লুজ, পর্যাপ্ত পরিমাণ লুজ চামড়া, ঠিক আছে। এবং এগুলো গরুর কিন্তু দুধের রেকর্ড আছে, এগুলো গরুর কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা, ঠিক আছে। যে একটা গরু কিন্তু মানুষ অনেক আশায় নেয় কিন্তু এই গরুগুলা। জি জি জি। তো এই গরুটা নিয়ে যদি একটা মানুষ যদি কষ্ট করে যদি লালন পালন করতে পারে, তো আল্লাহর রহমতে আমার মনে হয় না যে এই সিং মুন্ডি গরু ছাড়া ওই ব্যক্তি আর অন্য কোনো গরু লালন পালন করতে চায়। শুধু এই মুন্ডি লালন পালন, মুন্ডি লালন পালন মজা আছে একটা এই গরু লালন পালনের ভিতরে। আচ্ছা, তো এই গরুটার কেমন দাম পড়বে যদি কোনো ভাই নিতে চায়? এই গরুটা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে পরে এই গরুটার আমার চাওয়া দাম হলো 1,25,000 টাকা। 1,25,000 টাকা? 1,25,000। আচ্ছা ভাই, এটা কি ফিক্স রেট? না, এটাতে হালকা সীমিত দরদাম করতে পারবে, সীমিত কিছু কথা বলে নিতে পারবে, নিতে পারবে এটা। আচ্ছা মানে ভাই আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিবেন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পোস্টের পূর্ব পাশে রনি ডেইরি ফার্ম। আচ্ছা, এখানে তো সুন্দর সুন্দর জাতের বকনা বাচ্চা পেয়ে যাবে আমার দর্শক। হ্যাঁ, সর্বক্ষণের জন্য আমার কাছে বকনাগুলো পাবেন। আবার অনেক সময় তো ষাঁড় গরু থাকে, ষাঁড় গরু থাকে আমার কাছে, ষাঁড় বাচ্চা থাকে। তো আমার দর্শক ভাই যে গরু নিতে চাক আপনার সঙ্গে যোগাযোগ করলে নিতে পারবে, যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 01749 372609, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ইমো, এটাতেই সবকিছু। আচ্ছা, এই নাম্বারে আমার দর্শক ভাই যোগাযোগ করলে অবশ্যই পাবে, ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা ভাই, এতক্ষণ আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।